হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে সারাদিনের সমস্ত ক্লান্তির অবসান ঘটে আমার এই একটি জিনিসে, এই ১ কাপ চা। তো চার সাথে ২ টো টোস্ট নিয়ে নিয়েছি সকালবেলা। তো সকালবেলা চাটা খাওয়ার কিছুক্ষণ পরে খেয়ে নিয়েছিলাম এই মুড়ি ভেজানো জলটা। মুড়ি ভেজানো জলটা খেলে আমার অনেক মানে ক্ষুধা অনেকক্ষণ ধরে লাগে না। তো তারপরে এই ব্রেকফাস্টটা করে নেব। তো ব্রেকফাস্টটা করব হলো হাসব্যান্ডের জন্য। তা বলল যে সকালবেলা আর ভাত খেয়ে যাব না। কারণ দুপুরে চলে আসবো। তো তার জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটি আনকমন জিনিস। তো এই জিনিসটা কোনোদিন বানাইনি। তো এর ময়দার ভিতর ডিম দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি আর একটু লবণ। লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এই যে এরকম মতো গলাটা হবে, একটু পাতলা, পাতলা ধরনের। তো তারপরে আমি কড়াইটা হাত দিয়ে দেখছিলাম যে গরম হয়েছে কিনা। তারপরে একটু তেল দিলাম। কিন্তু তেল না দিয়ে খালি কড়াইতে যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। মানে ভালো কড়াইটি মানে বসে। আর তেল দিলে না ভালো করে বসতে চায় না। এই জিনিসটাই দেখানোর জন্য আমি ২ ভাবে করে তোমাদেরকে সাথে একটু মানে শেয়ার করলাম, যাতে প্রবলেমটা তোমাদের না হয় যদি তোমরা এই জিনিসটা করে থাকো। তো দেখো তেল দিয়েছি, তার জন্য কড়ার সাথেই গড়াচ্ছে। তো তারপরে কি করব, খুন্তি দিয়ে এরকম করে ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়ার পরেও খুন্তিতে লেগে থাকে, ভালো লাগে না। তো তারপরে তা পরের বার করার বার পরেরটা করার বার আর তেল দিয়েছিলাম না। তো তারপরে এই যে ব্রেকফাস্টটা মানে সকাল, সকাল এই ধরনের ব্রেকফাস্ট যাদের আলসেমি লাগে বা ভাত খাইতে ইচ্ছে করে না, চটজলদি এরকম বাচ্চাদের টিফিনেও দেয়া যায়। বাচ্চাদের টিফিনে দুর্দান্ত ভালো হয়। চটজলদি হয়ে যায়, ৫ মিনিটের ভিতরেই হয়ে যায়। আর খেতে না অনেক সুস্বাদু লাগে, অনেক ভালো লাগে। তো তারপর দেখো আমি খালি কড়াইতে এটা দিয়ে দিয়েছি আর এটা দেখবে উঠবে না। এই কড়াইটি ভালো করে বসে যাবে। তো এরপর থেকে ভাবিছি এরকমই করব। আর তোমরাও যদি করতে চাও তো এভাবেই করো। দেখো এরকম গোলালে খুন্তি দিয়ে আর করা লাগে না। আর তোমরা যদি চাও এর ভিতরে একটা ডিমও দিয়ে দিতে পারো। তাহলে মানে পরোটা টাইপের হয় আর খেতে ভীষণই ভালো হয়েছিল। আমি ১ টুকরো খেয়েছিলাম আর আমার হাসব্যান্ডকে ২ টো বানিয়ে দিয়েছিলাম, বেশি আর দিইনি। আর আমি এই যে মুড়ির জলটা ভেজানো খেয়েছি আর পরে ভাত খেয়েছিলাম। তো এই যে ২ টো বানিয়ে নিয়েছিলাম আর এই দেখতেও লোভনীয় হয়েছিল আর খেতেও না ভীষণই ভালো হয়েছিল। তো হাসব্যান্ডও বলল যে ভীষণই ভালো হয়েছে। আর যেদিন হচ্ছে হাটবার থাকবে তখন দিয়ে দেব ২ টি বানিয়ে। যখন আসে দুপুরে ভাত নিতে দেরি হয়ে যায় তখন খেয়ে নেবে। সেটাই বলছিল হাসব্যান্ড। তো ভাবছিলাম ভালো একটা বুদ্ধি, এঁটে চটজলদি দিয়ে দেব। যখন অনেক সময় ভাত নিতে দেরি হয়ে যায়, ৪ টেও বেজে যায়। তো তখন এঁটে বানিয়ে দিয়ে দেব, যখন ক্ষুধা লাগে হালকা একটু তখন খেয়ে নেবে। তো এর উপরে দিয়ে দিয়েছিলাম একটু মধু। তো মধুটা দিলে একটু হেলদিও হয়। আর যেহেতু চিনি দিইনি আর চিনিটা খাওয়াও ভালো না তো স্বাস্থ্যের পক্ষে। তো চিনি দিইনি, তো তার জন্য মধু দিয়েছিলাম। আর খেতে না অসাধারণ হয়েছিল। আমি ১ টুকরো খেয়ে দেখলাম যে অসাধারণ হয়েছিল। তো তারপরে এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য এসেছিলাম, কুটাকাটি করছিলাম। সেই কুটাকুটি ২ দিনকের জন্য কুটাকাটি ছিল। তো সমস্ত কুটাকাটি গাছের গোড়ায় দিই। আর গাছগুলো না অনেক বেশি প্রাণ চাঞ্চল্য হয়ে ওঠে। এই মানে বাড়তি কোনো সারের প্রয়োজনও হয় না। আর এই গাছের গোড়ায় যে ময়লা মানে কুটাকাটি ফেলি, তার বিচি পড়ে এই যে এগুলো হয়, এগুলো এক ধরনের আগাছাই বলতে পারো। কারণ প্রয়োজন না এগুলো। কারণ ফুল গাছ লাগিয়েছি, দরকারি গাছ, সে জায়গায় যদি এই কুমড়ো গাছ-টাছ হয় তাহলে মানে গাছে দুর্বল হয়ে যায়। এজন্য উঠিয়ে আবার গাছের গোড়ায় দিলাম, যাতে বাড়তি আর একটা সার পচে সার হবে। আর এই যে এখানে মরিচও ধরেছে আর প্রত্যেকটা গাছের গুটি এসেছে। এই গাছগুলো এবছরই নিয়ে আসছিলাম কয়দিন আগেই। এই ২ সপ্তাহ মতো আগে এই জবা ফুল গাছ কয়টা এবছর এনেছি। তো আগামী সনে অনেক ধরবে সেই আশায় নিয়েছি। আর এই যে এখানে অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম। তো ভীষণই ভালো হয়েছিল। যখন চুলে লাগাই বা মানে আমার মুখে লাগাই তখন এখান থেকে নিয়ে চুলের জন্যই বেশি লাগাই। আর মুখে লাগাই না। আর দেখো এই গাছেও অনেক মরিচ এসেছে। মরিচ গাছটা আমি ফেলেই দিতে চেয়েছিলাম। আর এখানে এসে সাদা জবা। আর সাদা জবাটা না অনেক ফুল ফোটে ডেইলি, মানে কোনো ফুল না ফুটলেও সাদা জবাটা ফুটবেই। আর এই যে উপর থেকে চলে এসেছি, এসে একটা বড় কাণ্ড অঘটন ঘটে গেল। সেটা হচ্ছে রান্না করতে এসে দেখি যে হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেছে। তো এই মুহূর্তে আর গ্যাস কোনোমতেই আমার হাসব্যান্ডকে যদি আনতে বলিও কোনোমতেই এখন আর মানে গ্যাসটা এনে দেবে না। তো একবারিতে যখন দুপুরে খেতে আসবে ৩টায় বা ৪টায় তখন আনবে। কিন্তু দুপুরে তো ছেলে-মেয়ে আমাদের সবাইকে খেতে হবে বা সেও এসে বাসায় এসে খেবে। তো তার জন্য এই যে কি করব, আর আমার মেয়ে আর বোন তো আর আমিষ খায় না। তো তার জন্য কি করব, মুগের ডাল ভাজিনি। তো ভাবলাম কি যে মুগের ডাল না ভেজেই রান্না করি, দেখি কেমন লাগে। তো এই যে মুগের ডাল হলুদ, লবণ, মরিচ, তেজপাতা, জিরে আর মশলার ভিতরে দিয়েছিলাম হচ্ছে দিয়ে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম আর গরম মসলা দিয়ে আর ল লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।
তো মরিচ দিতে মনে ছিল না, পরে দিয়েছিলাম। তো ভালো করে মাখিয়ে তারপরে যে রাইস কুকারে দিয়ে দিছি। আর এই রাইস কুকারে দুধ জ্বালানো ছিল, তো তার জন্য আর পরিষ্কার করিনি, দুধের সরটার ভিতরেই দিয়ে দিয়েছি। তারপরে এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পাতলা পাতলা মতো একটা মানে করব। এত সুন্দর স্বাদ হয়েছিল, তো ভাবতেই পারিনি যে এত সুন্দর স্বাদ হতে পারে। তো তারপরে ভাবলাম যে দুটো আলু দিয়ে দিই, আর এই যে বাঁধাকপি ছিল, সে বাঁধাকপি 4টে টুকরো দিয়ে দিয়েছিলাম। তো বিশ্বাস করবে না যে এত সুন্দর স্বাদ হয়েছিল। তো রাইসটা বসিয়ে, খিচুড়িটা বসিয়ে তারপরে একটু পেয়ারা ছিল, তো হালকা ক্ষুধাও লেগেছিল, তো পেয়ারাটা কেটে নিলাম। কেটে নিয়ে সবাই মিলে খেয়েছিলাম। যেহেতু দুপুরবেলা চটজলদি রান্না করি কিছু একটা, তো যেহেতু গ্যাস ফুরিয়ে গিয়েছে কি আর করা। তো আর দুপুরবেলা না 12টা 1টার দিকে আমরা কোনো না কোনো ফল খাই। তো পেয়ারাটাই বেশি খাওয়া হয়। তো পেয়ারাটার ভিতরে একটু এই যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো যদি এখানে মানে কাসন দেয়া যায়, ভীষণই ভালো মজা লাগে, প্রচণ্ড মজা লাগে যদি কাসন দেওয়া হয়। কিন্তু কাসনটা তো আর ছিল না দুর্ভাগ্যবশত, তো তাও আর দেওয়া হয়নি। তারপরে দেখি যে ভাতটা হয়ে গেছে ভাতের মতো করে। তো তারপরে এই যে দিয়েছিলাম লাবানোর আগে দিয়েছিলাম হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে ভালো করে এই যে মিক্সড করে নিছি। আর দেখতেই ভীষণই লোভনীয় হয়েছিল, খেতে থালি কত লোভনীয় বুঝতেই পারছো। তো এরকম যাদের গ্যাস না থাকে চটজলদি এরকম করে বানিয়ে অন্তত পেটটা চালানো যায় একবারের মতো। তো তারপর এই যে দুপুরে কিছু খাসাখাসি করে দিয়েছিলাম বৃষ্টির জন্য, নাড়তে দিতে পারিনি। তো তারপরে নাড়তে দিছি। তো ভিডিওটা এ পর্যন্ত। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো।